শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার এইচএসসি পরীক্ষার্থী, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের এইচএসসি এক্সাম অনুষ্ঠিত হবে। খুবই একদম গা ছমছমে অবস্থা, পরীক্ষা হবে, কে কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন, ভালো করতেছেন, নানাবিধ ব্যাপার নিয়ে এখন দশ কষাকষি চলছে আপনাদের বাসার গার্ডিয়ানের সাথে। কিন্তু পরীক্ষা পরবর্তী যে সিচুয়েশন গুলো হয় সে সম্পর্কে কি আপনারা অবগত আছেন? আজকে আমি আপনাদের একটু টনক নড়িয়ে দিতে যাচ্ছি পরীক্ষা পরবর্তী সিচুয়েশন নিয়ে, বা পরীক্ষা পরবর্তী সময় আপনারা যে স্পেসিফিক ভুলগুলো করেন 5টি স্পেসিফিক বিষয়গুলো নিয়ে। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি, আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো পয়েন্টস অফ ভিউ গুলো মিস না যায়। কারণ এটা আপনাদের অ্যাডমিশনের যে জার্নিটা আছে সে সময় ভুল করার থেকে নিজেদের টাইম, এনার্জি এবং মানি এই তিনটাকে সেভ করবে। চলুন আমরা শুরু করি। সো জেনারেলি যেটা হয়, অ্যাডমিশন টেস্ট আসার আগ মুহূর্তে আপনাদের যখন এইচএসসি এক্সাম শেষ হয় আপনারা কিন্তু রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত একটা স্পেসিফিক টাইমের একটা গ্যাপ টাইম পান। যে টাইমটাই কিন্তু আমরা অনেক বাবা মার অনেক বেশি মাতুব্বারি, বেশি বোঝা, অনেক হুজুকে লাফালাফি করা এমন বিষয় কিন্তু দেখে থাকি। আপনাদের অনেকেই হয়তো এক্সাম দিচ্ছেন, বাট মনে মনে আছে যে আমি এই সাবজেক্টে খারাপ করেছি, এই সাবজেক্টে খারাপ করেছি। সো ওভারঅল সবকিছু মিলে একটা কমপ্লেক্সিটি সিচুয়েশন তৈরি হয়, কারণ খুব তাড়াতাড়ি আপনারা একটা হিউজ পরিমাণ প্রেশার কুকারে পড়তে যাচ্ছেন, যেখানে আপনি যদি একটা প্রপার মেন্টর না পান, আপনি যদি রং গাইডলাইনে হাঁটেন, আপনি যদি আরেকজনের দেখা দেখে একটা কাজ করেন, আপনি কিন্তু নানাবিধ সমস্যায় পড়তে পারেন। সো এই জন্য আমরা 5টা স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ সাজিয়েছি, যেটা আপনাদের জন্য খুব দারুণভাবে ইফেক্টিভ ওয়েতে হেল্প করবে ভালোভাবে ওই সময়টাকে কাজে লাগানোর জন্য। প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ হচ্ছে ভুল পড়াশোনা করে নিজের যে একটা ওভারঅল টাইম আছে এটাকে ওয়েস্ট করা। তো কেন আমি ভুল পড়াশোনা বলছি, দেখেন, আপনি যেই রেজাল্ট করেছেন আপনার এইচএসসি স্কোর, জিপিএ, আর এসএসসি এইচএসসি যে জিপিএটা আছে একটা হয়তো বা কম বেশ হতে পারে, অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবেন, অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবেন না। বাট আপনি সায়েন্স কমার্স আর যেই ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন না কেন, কোনটা সব থেকে বেশি সুইটেবল আপনার জন্য এটা কিন্তু আপনি জানেন না। এই জন্য আপনাকে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব সহকারে যেটা করা উচিত, কোনো সিনিয়রের থ্রুতে একটা পরামর্শ করা উচিত, আর তার পরামর্শ থ্রুতে নিজের বাবা মাকে কনভিন্স করার টার্গেট ফিক্স করে সেই অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। পরবর্তী বিষয় শুনলে তো আপনি জাস্ট একদম মাথা নষ্ট করে ফেলবেন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটিকে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কারোর পরামর্শ থ্রুতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি হয়তো এইচএসসি এক্সাম দিয়েছেন, বাট সব সাবজেক্টের এক্সাম হয়তো ভালো হয়নি, আপনি হয়তোবা A- বা A পেয়েছেন কোনোভাবে। যেগুলো সাবজেক্টে হয়তো ভালো করে আপনাকে একটা প্রপার ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য একটা যে ক্রাইটেরিয়া ছিল, আপনি সেই ক্রাইটেরিয়া হয়তো ফিল আপ করতেছেন না। বাট এইচএসসি এক্সাম তো রেজাল্ট এখনো পাবলিশ হওয়ার অনেক বাকি, বাট আপনি বাবা মাকে বলে রাখছেন হয়তো হ্যাঁ আপনার এক্সাম দারুণ হয়েছে, এটা সেটা নানাবিধ ব্যাপার স্যাপার। এই মুহূর্তে হচ্ছে আপনি কি করতেছেন, যে নানাবিধ গদবাধা যে পড়াশোনা আছে সেটা শুরু করে দিয়েছেন এখানে সেখানে নানা জায়গায়। তো এতে করে কি হচ্ছে, এতে করে কিন্তু জাস্ট আপনার টাইমটাই ওয়েস্ট হচ্ছে। কিন্তু আপনি যদি একটা প্রপার টার্গেট তখন ফিক্স করতেন, আপনার যে অনেস্টির সাথে বাবা মাকে বলে যে দেখো আমার তো আসলে পরীক্ষাটা ভালো হয়নি, আমি এখন কি করবো কিছু জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমি এত দিয়ে এত স্কোর পেতে পারি। সো আপনি যদি ওই স্কোরটাকে একটা প্রপার টাইম লাইনে সাজান, সেই অনুযায়ী যদি আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারেন। ইউটিউবে হিউজ পরিমাণ ইউটিউব চ্যানেল আছে যারা প্রিভিয়াস ইয়ারে আসলে কেমন টাইপের কোয়েশ্চেন হয়, কেমন কি টার্গেট ফিক্স করে আসলে আপনাকে এগিয়ে যাওয়া উচিত, নানাবিধ ব্যাপার নিয়ে আপনি একটা ভালো পরামর্শ বা ধারণা পেতে পারেন। সো কোনো কিছু টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গায় ঢোকার আগে আপনি যদি ভালোভাবে বিষয়গুলোকে যাচাই বাছাই করে নেন, বাবা মার সাথে কনভিন্স করে দেন, আপনি কিন্তু রাইট ট্র্যাকে হাঁটবেন। থার্ড যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে হুজুকে এগিয়ে যাওয়া। কেমন, আমি অনেক বাবা মাকে দেখেছি আমাদের এই লাস্ট সেশনে, তারা কি করে, তারা হচ্ছে তার ছেলে মেয়েকে এই কোচিং সেন্টারে সেই কোচিং সেন্টারে ভর্তি করে দেয়, অথচ এখন এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়নি। সো সায়েন্সে যারা আছে তারা যখন একটা সায়েন্স রিলেটেড কোনো কোচিং সেন্টারে যাচ্ছে, তারা সেখানে পড়াশোনা করতেছে, বাট রেজাল্ট যখন দেয় তখন দেখা যায় কি যে সরাসরি তারা হচ্ছে অনেক পুয়ার স্কোর পেয়েছে, যার ফলে তারা অনেক তখন আফসোস করে, ইস এত টাকা খরচ করেছে, এখন কোথায় যাব, কি করবো, বাবা মার সাথে কনভিন্স করে আর তো কিছু হবে না, আমাকে গালিগালাজ করবে, আমি তো এত বাজে স্কোর পেয়েছি, সো হোয়াট শুড আই ডু। এই হতাশা, এই ঝামেলা, এই জটিলতা থেকে নিজেকে বের হয়ে করে আনার জন্য অবশ্যই নিজের টাইম, মানি অ্যান্ড এফোর্ট এই তিনটাকে ভালো করে বুঝে শুনে ইফেক্টিভ ওয়েতে আপনাকে অ্যান্সার করতে হবে। অ্যাডমিশনের সময় সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো নিজেকে অনেস্ট রাখা। আপনি যদি ভালোভাবে অনেস্ট না থাকেন, আপনি কিন্তু কোনোভাবে কোনো কিছু আপনি লাভ করতে পারবেন না অ্যাডমিশন টেস্টে। ইভেন অনেক স্টুডেন্টদের দেখা যায় যে কোথাও তারা চান্সও পায় না, কারণ তারা গদবাধা পড়াশোনা করে না বুঝে না শুনে।
এক্সাক্ট তার জন্য কোন জিনিসটা দরকার তারা এই জিনিসটাই খুঁজে না পেয়ে তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ওয়েটিং থাকে, জাস্ট তাদের লাখ লাখ টাকা বাবা মার খরচ হচ্ছে, এছাড়া কিন্তু কোনো আউটকাম থাকে না। সো ইউ শুড ফোকাস হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। আপনি চারুকলায় পরীক্ষা দিতে পারেন, বা যেগুলো সাবজেক্টে হয়তো বা একটু স্কোর কম লাগে পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো প্রথম দিক থেকে টার্গেট করেন, যেটা হয়তো আপনাকে লং টার্মে অনেক বেনিফিট করবে। ফোর্থ ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো কম্পিটিশন লেভেলকে রিমার্ক করা। অনেক সাবজেক্ট আছে যেখানে ইন্ডিভিজুয়াল এক্সাম অনুষ্ঠিত হয়। এখন আপনি আপনার বন্ধুর দেখা মতে সঙ্গতোষী লোহাভাষী এমন একটা কথা আছে, সেই অনুপাতে আপনি তাদের সাথে গিয়ে পড়াশোনা করতেছেন, বাট তাদের যে মেরিট লেভেল আছে আপনার যে মেরিট লেভেল আছে এটা কিন্তু আপনি যাচাই বাছাই করেননি। এখন আপনি পড়তেছেন এক্সাম দিচ্ছেন, এটা করছেন সেটা করছেন, এই ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন সেই ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন, কিন্তু তারা আপনার থেকে এগিয়ে গেল, কারণ কি তারা আপনার থেকে অনেক বেটার ভালো মেরিটের স্টুডেন্ট, বাট আপনি কিন্তু সেই লেভেলের স্টুডেন্ট না। এই জন্য অবশ্যই এই বিষয়টিকে মাথায় রাখবেন। ফিফথ যে ব্যাপারটা হচ্ছে যে ফ্রেন্ডলি এডুকেশনাল জোন তৈরি করা। আপনার লেভেলে যারা আছে বা আপনার মতো যারা আছে তাদেরকে আপনি সরাসরি নিজের একটা সার্কেল ওয়াইজ বিল্ড করবেন। অ্যাডমিশনে সবসময় মাথায় রাখবেন যে সবাই সবার জন্য বাঁচে, কেউ চাবে না, কখনোই কোনো স্টুডেন্ট চায় না যে ওই স্টুডেন্ট আসলে চান্স পাক, সে অনেক ভালো করুক। তার যদি কোনো সিক্রেট পড়াশোনার স্ট্র্যাটেজিক থাকে, ট্যাকটিক্স থাকে, সে কিন্তু আপনার সাথে শেয়ার করবে না, কারণ আপনি তার কম্পিটিশন, আপনি তার রাইভাল। সো ইউ শুড ফোকাস দেয়ার যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস। এটা কে করতেছে, ওটা কে করতেছে, কিভাবে কি হচ্ছে, আপনার এটা মাথায় রাখার দরকার নেই। আপনি জাস্ট একটা মেন্টরকে টার্গেট করবেন, ফোকাস করবেন। আপনার যে এ স্কোর আছে, আপনি কিন্তু তাদেরও ঢাকা ইউনিভার্সিটি চারুকলা এক্সাম দিতে পারতেছেন। তো এই জন্য হচ্ছে নিজের বাবা মাকে কনভিন্স করেন, সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার ট্রাই করেন। নাহলে যেটা দেখা যায় যে শেষমেশ কেউ কোথাও চান্স পায় না, ভালো মেরিট পজিশন আসে না, ওয়েটিং এ থাকে, এইটা হয় সেইটা হয়, নানাবিধ ঝামেলা, জটিলতা, কমপ্লেক্সিটি সিচুয়েশন, যেটা হচ্ছে আপনাদেরকে তিলে তিলে শেষ করে দিবে, হতাশার সাগরে ডুবিয়ে নিয়ে মেরে ফেলবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো মাথায় আসলে এই যে একটা ইচ্ছা করে জটিল প্রেশার ক্রিয়েট করা, না বুঝে একটা জায়গায় হুজুকে এগিয়ে যাওয়া, বাবা মার হিউজ পরিমাণ টাকা নষ্ট করা, একটা কোচিং সেন্টারে পাবলিসিটিতে পাশের বাড়ির আন্টির মেয়ে, আন্টির ছেলে এই জায়গা পড়ছে সেই জায়গা পড়ছে, সেই সুবাদে মোটিভেশন নিয়ে এগিয়ে যাওয়া, এগুলো বাদ দিয়ে জাস্ট নিজের দিকে ফোকাস করুন, নিজের মেধার দিকে ফোকাস করুন। আপনার ক্যাপাবিলিটি কতটুকু, আপনি কি আদৌ পারবেন একটা ইউনিভার্সিটিতে ফাইট করতে এই সাবজেক্টের জন্য, নাকি এই সাবজেক্টের জন্য, নাকি স্পেসিফিক আপনার জন্য কোনটা টার্গেট, সেই অনুযায়ী এগুলো ট্রাই করুন, যেটা হয় যেখানে হয়তো বা চারুকলা আপনাদের দারুণভাবে একটা সাপোর্টিভ রোল হিসেবে লাইফে প্লে করতে পারে। এতে করে যেটা হবে, আপনি যদি মানে ইউনিভার্সিটি এক্সাম শুরু হওয়ার আগ থেকে, আপনাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার আগ থেকে যদি প্র্যাকটিস শুরু করেন, এবার যেমন আমাদের 13 জন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির সফলভাবে চান্স পেয়েছে, যার ভেতরে টপ 10th পজিশন ছিল অনেক স্টুডেন্টের, আপনি যদি সরাসরি আমাদের সেশন জয়েন করে এইরকম তাদের মতোই একটা পজিশন ক্রিয়েট করতে পারেন 24-25 সেশনে চারুকলার অ্যাডমিশন টেস্টের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। যারা এই বিষয়টি মাথায় রাখতেছেন না, তারা ভিডিওটি আপনাদের সেভ করে প্লেলিস্টে রাখবেন, বাবা মাকে বেশি করে দেখাবেন। আর আমি যে ইকুয়েশনের কথা বললাম, এটা বাকি সবার সাথে শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ডরাও জানতে পারে। কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবার সাথে দেখা হবে অ্যাডমিশন টেস্টের টাইমে, অ্যান্ড অবভিয়াসলি আপনাদের এইচএসসি এক্সামের পরে। সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।